মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, এর আগে আপনি যখন যুক্ত ছিলেন তখন আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে ধীরে ধীরে মানুষের সংখ্যা সেখানে বাড়ছে এবং তারা জাতীয় স্মৃতিসৌধে এসে তাদের অভিব্যক্তি বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনার কথা বলছিলেন। আমরা আপনার কাছ থেকে সে খবর জানতে চাই। বিগত বছরে যে দুর্নীতি হয়েছে সেটা থেকে সেরকম কিছু তারা করবে না, তারা অবশ্যই দেশের জন্য কিছু করবে। শুনছিলেন তানিয়া, প্রজন্মের উত্তরাধিকার। তারা বলছিলেন যে আগামীতে সামনে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তার মধ্য দিয়ে যে শহীদের আত্মত্যাগ, তাদের যেই স্বপ্ন, সেটি আসলে অনুবাদ হবে এবং সেই অনুবাদের মিশনে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজয়ের ৫৫তম দিনে এবং একে একে আমরা যেই সারিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলকে আমরা দেখেছি এবং একইভাবে মানুষের মিছিল দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু, তাদের কাছে জানতে চাইবো যে বিজয়ের এই দিনে প্রত্যয়টা কি? প্রথমে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং আজকের এই দিনে আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য তার জীবন দিয়েছিলেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই স্বাধীনতার এই দিনে আমাদের একটা প্রত্যাশা হলো যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, আমরা দেখেছি যে বিজয়ের এত বছর পরে এসে কিন্তু আমাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য শতভাগ পূর্ণতা পায়নি। এই স্বাধীনতা 55 বছরে এসে বাংলাদেশ বিশ্বের বুকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার ছিল আমরা দেখেছি সেটা কিন্তু আমাদের প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। তো আমাদের এই তরুণ প্রজন্মের কাছে একটি প্রত্যাশা হলো আমাদের যে বাংলাদেশ যাতে তার স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখতে পারে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছি, করতে পারিনি। আমরা পাকিস্তানের যেই কোলাবোরেটর সহ শুরু করে পাকিস্তান আর্মির বিচার করতে পারিনি। আমরা গণতন্ত্রের পথে বারবার হোঁচট খেয়েছি। সবকিছু মিলিয়ে একটা পরিবর্তন হয়েছে দেশে। সঠিক পথে হাঁটছে তো বাংলাদেশ? দেখেন, বাংলাদেশ, আমি একটু আগে বললাম যে বাংলাদেশ যেই পথে হাঁটা দরকার ছিল বিভিন্ন সময় বাংলাদেশ দেখেছি সেই সঠিক পথে কিন্তু ছিল না। এজন্যই বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় যে আমরা যেই ঘটনাগুলো দেখেছি সেগুলো ঘটে এসেছে। তো আমরা চাই যে 24-এর গণঅভ্যুত্থানের যে ঘটনার পরে বাংলাদেশ আমরা অবশ্যই প্রত্যাশা থাকি দেশ সুষ্ঠু একটা ধারায় এগিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যুদ্ধ অপরাধের বিচারের কথা ছিল। যুদ্ধাপরাধীর অনেকেরই বিচার হয়েছে, যাদের বিচার হয়নি আমরা প্রত্যাশা করবো যাতে তাদের বিচার হয়। বলছিলেন নতুন প্রজন্ম তানিয়া, তারা যুদ্ধ অপরাধের বিচার চান, তারা সামনের দিকে তাকাতে চান, গণতন্ত্রের পথে এগুতে চান এবং যে পথ পরিবর্তন হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের পরে যে পথে হাঁটছে বাংলাদেশ, সেই পথে আসলে বাংলাদেশের যে প্রত্যয় এই সাধারণ মানুষের মিছিল সেটি বলছে এবং সেই মিছিলে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি যে এখানে আলবেরুনি হল আছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলবেরুনি হলের শিক্ষার্থীদেরকে, অনেক প্রাচীন একটি হল এবং সেই হলের শিক্ষার্থীদেরকে আমরা রয়েছি। আমরা একটু সরাসরি রয়েছি, আমরা সরাসরি যুক্ত রয়েছি, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আপনারা আলবেরুনি হল থেকে এসছেন তাই তো? আচ্ছা, হল, পিছনে ব্যানার আলবেরুনি, নিশ্চয়ই পরবর্তী। হ্যাঁ, আপনার কাছে জানতে চাই, নিশ্চয়ই শিক্ষক এবং কেমন দেখছেন এই তরুণ প্রজন্মের উপর কতটা ভরসা রাখতে পারছেন বিজয়ের দিনে? আমি বিজয়ের দিনে আমি তরুণ প্রজন্মের উপরে আমি শতভাগ ভরসা রাখতে পারি, কারণ তরুণরাই আগামীর ভবিষ্যৎ। ওরা দেশকে বিনির্মাণ করতে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের তরুণরাই ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন করে দিয়েছে এবং আমরা এখন দেখছি যে দেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণরাই এগিয়ে আসছে। সামনে নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার প্রত্যয় আছে, প্রত্যাশা কি?
আমরা ঠিক মতো পারবো তো সবকিছু ঠিক রাখতে? অবশ্যই গণতন্ত্রের প্রধান কাজই হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে নিয়ে আসা। আমি প্রত্যাশা করি নির্বাচিত সরকার আসলে দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং অস্থির যে পরিস্থিতি সেটা হচ্ছে স্থির পরিস্থিতিতে চলে আসবে এবং দেশ সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে। বলছিলেন শিক্ষক এবং আমরা শিক্ষয়িত্রীদের কথা শুনছিলাম এবং একই সঙ্গে এখানেও আছেন আলবেরিনি হল, যেটি বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক প্রাচীন একটি হল এবং সেই হলে শিক্ষার্থীরা আছেন, শিক্ষকও আছেন। নিশ্চয়ই আমি শুনছিলেন আমরা নতুন প্রজন্মের কাছে আপনাদের যে প্রত্যাশা, তাদের উপর যেই আপনারা দায়িত্ব দিয়েছেন, সেটি আসলে কতটা রক্ষিত হচ্ছে? কোথায় হাঁটছিল আমাদের লাখো শহীদের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশ, আজকে আমাদের এই বাংলাদেশের অত্যন্ত গর্বের একটি দিন। আজকে আমাদের বিজয়ের দিন। আমরা এই বিজয়ের দিনে আমাদের এটি প্রত্যয় থাকবে, আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি যে কারণে আজকে এত লাখো শহীদ হয়েছেন, তারা তাদের আত্মত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন এই শুধুমাত্র বাংলাদেশের একটি পতাকার জন্য। সে পতাকাটি আমরা যে কোনো মূল্যে সমুন্নত রাখবো, সেটি আমরা ভাবি এবং আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ আপনাদের। আমরা নিশ্চয়ই শিক্ষকের কথা শুনছিলাম এবং মানুষের মিছিল আসলে সেই একটু একটু করে বাড়ছে এবং যতদূর চোখ যায় সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তাদের ব্যানারে আসলে সাধারণ মানুষের যেই মিছিল এবং সেই মিছিলটি আসলে ক্রমশ বাড়ছে এবং আমরা সাধারণ মানুষের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং সেই কথায় তারা বলছিলেন গণতন্ত্রে ফেরার প্রত্যয়ের কথা। তারা বলছিলেন যে চেতনার, যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখার কথা এবং একই সঙ্গে মহান বিজয় দিবসে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া হল এবং সেই শিক্ষার্থীরা একটু একটু করে এগোচ্ছেন এবং মাওলানা ভাসানী হল এরপরে রয়েছে এবং এরপরেই রয়েছে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ, অর্থাৎ আগের যে পিজি সেটি। আমরা সরাসরি রয়েছে, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। সেটি হচ্ছে যে বিজয়ের এই দিনে আমাদের প্রত্যাশা আছে, আমরা 55 বছরে দাঁড়িয়ে রয়েছি, 54টি বছর পার করে এসেছি। সঠিক পথে হাঁটছি তো আমরা? ধন্যবাদ আপনাকে। একটা দেশ স্বাধীন হয় কেন? স্বাধীন হয় যখন চাওয়া এবং পাওয়ার মধ্যে সমন্বয় থাকে না। আমরা কেন পাকিস্তান থেকে স্বাধীন হলাম, কেন আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম? ব্রিটিশ আমাদেরকে শোষণ করতো, সেই শোষণ থেকে আমরা চাইলাম পাকিস্তান, হলাম পাকিস্তান দেখলাম একই আমরা শোষিত হচ্ছি, আমরা শোষণ থেকে আমরা হলাম বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমারই প্রশ্ন, এই 54 বছর পর আমরা কি মনে হয় সঠিক পথে হাঁটছি? আজকে আমরা যদি সঠিক পথে হাসি, এই দেশটা হওয়ার কথা ছিল বৈষম্যহীন, এই দেশটা হওয়ার কথা ছিল একটা সৎ আদর্শের উপরে পরিচালিত হওয়ার কথা ছিল। এই দেশে আপনার হাদির মতো লোককে কেন গুলি খেতে হবে? তার মানে হাদির মতো লোক যখন গুলি খায় তখন 32 ভাঙা হয়। জি, তার মানে আমাদের 32 ভাঙা, তার মানে আমাদের যে এই যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আজকে আপনি আমি সবাই কিন্তু জীবন বিপন্ন হয়ে যেতে পারি। এদেশে মাজার বিপন্ন হয়, এদেশে মুক্তিযুদ্ধের স্মারক ভাঙচুর হয়, হাদিরা হত্যার শিকার নয়, তাদেরকে আঘাত করা হয় এবং যেই বিষয়গুলো হয় এগুলোর উত্তর আমরা পাইনি এখনো। যেদিনকে আমরা এই সমস্ত বঞ্চিত, যে যা স্বাধীন মতো, আমি মুসলিম, আমি আমার ধর্ম পালন করব, আমি যে ধর্ম সে ধর্ম পালন করবে, যে বিশ্বাসে পালন করবে, যে দেশটা সৎ আদর্শের উপর পরিচালিত হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতির মধ্যে একটা বাংলাদেশ হবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ। বলছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কর্মকর্তারা বলছিলেন, তিনি নিশ্চয়ই ভারপ্রাপ্ত উপাচার্য এবং আমরা দেখতে পাচ্ছি যে বেগম সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আপনাদের কাছে জানতে চাই, আপনার তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং 24-এর গণঅভ্যুত্থান তরুণদের উপরই আস্থা রেখেছে, 71-ও তাই, আমাদের তরুণরা এগিয়ে এসেছে। কিন্তু জানতে চাই যে পথে হাঁটছি আমরা, সেই পথটি সঠিক তো?
আমরা যদিও তরুণ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমাদের মধ্যে যে উপলব্ধিটুকু আছে প্লাস আমাদের যে চেতনার উপলব্ধি সেটা যাতে আমরা বহিঃপ্রকাশ করতে পারি আর সেই নিয়ে যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই পথেই আমরা ধাবিত করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই উদ্দেশ্যতেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনি যেহেতু নারীর প্রতিনিধি, কতটুকু পথ হাঁটলো নারীর অগ্রগতি, নারীর প্রগতি? এটা তো আসলে বলে প্রকাশ করা যাবে না। আমরা সবাই জানি নারীর গুরুত্ব অপরিসীম। নারী না থাকলে আসলে হবেই না জিনিসটা দুই সাইড থেকেই হতে হবে। পুরুষের যেমন অগ্রাধিকার রয়েছে তেমন নারীরও রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের নারীদের আরো এগিয়ে আসা উচিত যাতে করে আমরা আমাদের নারী শক্তিকে আরো বলবান করতে পারি এবং যারা পিছিয়ে রয়েছে তারাও যাতে এগিয়ে আসতে সাহস পায়। সেটি আসলে কিভাবে হতে পারে? আমাদের যে এগিয়ে আসার কথা বলছেন সেটি কোন কোন বিষয় নিশ্চিত করলে, প্রপঞ্চ নিশ্চিত করলে নারীর এগিয়ে আসা নিশ্চিত হবে? প্রথমে আমি বলবো যে শিক্ষা ব্যবস্থা যাতে নির্দ্বিধায় নারীরা তাদের শিক্ষার পথে এগিয়ে যেতে পারে বিনা বাধা বিপত্তি ফেস করে, তাদেরকে সেই দিকে যতটুকু সম্ভব সাহায্য করা ওইভাবে। বলছিলেন তিনি বেগম সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে তিনি এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, দুঃখিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং এখানে আমরা রয়েছি, আমরা সরাসরি যুক্ত রয়েছি। স্যার, আমরা জানতেই চাই যে একটু আমরা সরাসরি রয়েছি এবং ৫৫ বিজয়ের দিন আমরা দাঁড়িয়ে রয়েছি। কেমন বাংলাদেশ আমরা দেখছি, কেমন বাংলাদেশ পেতে চাই? আমি বলছি না, আমার অন্যরা আছে, অন্য সবাই। আপনারা কি বলেন স্যার, আপনাদের উপর আস্থা রেখেছেন? কি বলবো না, কেমন বাংলাদেশ আমরা দেখছি, কেমন বাংলাদেশ পেতে যাচ্ছি? আমরা সুন্দর একটা বাংলাদেশ চাচ্ছি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা বাংলাদেশ চাচ্ছি। মুক্তিযুদ্ধ বছরে কেন পারলাম না আমরা? এখানে অনেক রাজনৈতিক বিধিনিষেধ ছিল কিংবা মতাদর্শের পার্থক্য ছিল, পারি নাই। অনেকে এটাকে সেলিং বাইং করছে। এখন প্রকৃত মুক্তিযোদ্ধার এখন দিন আসবে, আশা করি ইনশাআল্লাহ। বলছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আসা শিক্ষকরা। আমরা একই সঙ্গে মানুষের মিছিল দেখতে পাচ্ছি এবং মানুষের মিছিল অনেক এই ঠিক মানে আমি যদি বলি আপনাদের দর্শক যে যতদূর চোখ যায় ততদূর ব্যানার আর মানুষ, এবং এই যে বিজয়ের ৫৫ দিনে এই মানুষের মিছিল, মানুষের মুখের যে শপথ, মানুষের মুখের যে দীপ্তি, সে দীপ্তি বলে দিচ্ছে যে আগামীর বাংলাদেশের জন্য তারা কতটা একটা সুন্দর বাংলাদেশ পেতে কতটা উদ্গ্রীব হয়ে আছে। এবং সেই চাওয়া, সে প্রত্যাশার কথা নিশ্চয়ই বেলা যত গড়াবে আমরা জানবো। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরো একবার যুক্ত হব তানিয়া।